আচ্ছা, সকলকে গুড আফটারনুন। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা দেখো তো একবার। চলো আজকে অ্যানালজি করব। অ্যাকচুয়ালি অ্যানালজি অন্য কোনো পাঠ নয়, আর অ্যানালজি কোডিং ডিকোডিং নাম্বার সিরিজ লেটার সিরিজ ওইগুলোকেই কম্বাইন করে তৈরি করা হয়েছে অ্যানালজি, এবং অন্য একটা মানে চ্যাপ্টার করা হয়েছে অ্যানালজি। ঠিক আছে, তুমি যদি কোডিং ডিকোডিং নাম্বার সিরিজ লেটার সিরিজ এইগুলো যদি তাড়াতাড়ি করতে পারো তাহলে অবশ্যই অ্যানালজিও তুমি করতে পারবে, কারণ ওইগুলোকেই সংক্ষিপ্ত রূপ এখানে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, ওকে। চ্যাপ্টার দেখো, প্রথমত এই চ্যাপ্টার আমার করাতে হবে অবশ্যই, কারণ আমি বলেছি 30খানা চ্যাপ্টার অ্যানালজি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সব সাবজেক্টের জ্ঞান আর রিজনিংকে যদি ওভারঅল তুমি করতে পারো তাহলে এটাই করতে পারবে। কিন্তু আমি যেহেতু বলেছি প্রত্যেকটা সাবজেক্ট মানে টপিক আমি করাবো, চ্যাপ্টার আমি করাবো, তার জন্যই করাচ্ছি। যাদের কমপ্লিট করা আছে করতে হবে না, কিন্তু প্রশ্ন অবশ্যই তোমরা নতুন পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা মোটামুটি আমি দেখলাম 80% উপরে আমাদের রিজনিং কমপ্লিট হয়েছে। আমাদের যত সম্ভব আর 7 থেকে 8টা চ্যাপ্টার যত সম্ভব আর 6-7 দিনের মধ্যে আমাদের রিজনিং পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 6 থেকে 7 দিনের মধ্যে আমাদের রিজনিং কমপ্লিট হয়ে গেলে আমরা অঙ্ক পটপট করে কমপ্লিট করবো, এবং টার্গেট আছে প্রায় 2 মাসের মধ্যে আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে আর নেক্সট আমরা পুরো কমপ্লিট করে দেবো। একটু সময় লাগলো যদিও, বাট কিছু করার নেই। ওকে, চলো ফার্স্ট প্রশ্ন রয়েছে। অ্যানালজি কিছুই নেই, অ্যানালজি হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের দেবে, এত কিছু পড়ার দরকার নেই। ওকে, এত কিছু পড়ার দরকার নেই, সেই একই জিনিস নাম্বার সিরিজ লেটার সিরিজ ওইগুলোকেই কম্বাইন করে তৈরি করা হয়েছে এটা। দেখতে পাচ্ছ আশা করছি। এই যে এইখানে এই যে দেখো, সকালেও আজকে করিয়েছি আমরা বিভিন্ন মানে প্র্যাকটিস ক্লাসে করেছি। সকালে প্র্যাকটিস ক্লাস যারা করছো না ভুল করছো কিন্তু। তো এই কোন কনসেপ্টে কোন লজিক এটা হয়েছে, সেই লজিক এটাও হয়েছে, এর মধ্যে কোন লজিকটা অপশনগুলোর মধ্যে রয়েছে, সেই লজিকগুলো ফলো করি, সেই লজিকটাই ফলো করে অপশনের মধ্যে একটা আছে সেটা খুঁজে বের করতে হবে। বলো। হয়েছে? একদমই, যার ইচ্ছা করো, না হলে করতে হবে না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আজকে তো রথযাত্রা, ঘুরে আসো রথ থেকে, কাজে লাগবে যদি হয়ে যায় কমপ্লিট। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি রয়েছে, 8 থেকে 24 রয়েছে, এখানে গুণিত 3 রয়েছে। এটা দেখো আবার এখানে 3 × 24 = 72 রয়েছে, 3 গুণিত, আর এখানেও 3 গুণিত, মানে প্রত্যেকের সাথে 3 গুণ করা হয়েছে। এটাও 3 গুণ করে 18 হয়েছে, 3 গুণ করে এটাও হয়েছে, আবার 3 গুণ করে এটাও হয়েছে। তাহলে এই কনসেপ্টে ফলো করবে। তো এখানে দেখে নিই আমরা যে কোনটা রয়েছে এখানে। এটা তো দেখো 3 × 7 = 21, 3 × 21 = 63, আর 3 3 9 318, অপশন নাম্বার 1 হয়ে গেছে। দেখো এগুলো আমি অন্য জায়গা থেকে আর আনিনি, এগুলো অ্যাকচুয়ালি রেলের প্র্যাকটিস ক্লাস মানে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু আনা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের যেটা করা হচ্ছে রেলেরই প্রশ্ন করানো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে গুণিত 3 হচ্ছে উত্তর। আমি আবারও বলছি, সব থেকে বেশি চ্যাপ্টার আমি তোমাদের এই ব্যাচে করাচ্ছি। 30খানা চ্যাপ্টার আমি কোনো ব্যাচেই করাইনি আজ পর্যন্ত, শুধুমাত্র রেলের ব্যাচ বলেই পুরোটা কমপ্লিট করে দেবো খুব মানে সুন্দরভাবে, যে তার কোনো কিছু না লাগে ভবিষ্যতে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2 বলো। প্রত্যেকে ওই একই জিনিস, কোডিং ডিকোডিং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, পটপট করে বলতে হবে। বোঝা গেছে অরিন্দম? সুইটি বলো। দেখো এখানে ডাব্লিউ রয়েছে, জে রয়েছে, টি রয়েছে, জেড রয়েছে, এন ও রয়েছে, ও রয়েছে, KAKNEF। কেমন ভাবে করবো ভালো করে বোঝো। এটা 23, এটা 26, তাহলে +3 রয়েছে, এটা 10, এটা 14, +4 রয়েছে 20, এটা তোমার মাইনাস হয়ে গেল। বাহ, দেখো সকালে আমার একটা ভুল হয়েছিল, সেই ভুল তো ভাই আমি আর করবো না। কথা হচ্ছে 23, এটা 26, +3, 10, এটা 14, +4, এটা দেখিনি একবার। 11, 3 এ 14, 1 আর 5, +4, তাহলে আগে +3 +4 করি, তারপর মাইনাস করবো। তো +3, এটা 13, 3 এ 16 রয়েছে, 20, 24 রয়েছে, এটা ঠিকই আছে, এটা তো মিলে গেল।
এবার দেখি 20 থেকে 15 -5 হয়েছে, এটা 11 থেকে তোমার 7 যদি -4, তো উত্তর তো এটা হবে না, উত্তর সম্ভবই নয় এটা এরকম ভাবে। আর তুমি দেখতে পারো এখান থেকে -5 হয়েছে, এটা +3 +4 -5, 11 -5, তো সেই হিসাবে তোমরা বলছো ডি। দেখে নি 14 3 17। দেখো অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে না এটাও যায় না, এটাও যায় না যে এই N14 তারা সে এখনো হয়তো লেখে লাখে এই করে, তো এইগুলো জানতেও একটা মানে তোমরা জেনে গেছো এটা অনেক। তো এর 14 17, এটা হচ্ছে 11 4 15, আর 8 থেকে তুমি যদি 5 মাইনাস করো তাহলে 3 হয়, অবশ্যই অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে 4 হবে উত্তর। একটা কথা বলি, সব থেকে বেশি পরিশ্রম করা হচ্ছে আমার এই তাণ্ডব ব্যাচে, সব থেকে বেশি লেভেলের পরিশ্রম করছি আমি আমার এই তাণ্ডব ব্যাচে, সত্যি কথা বলছি। কারণ যেরকম ভাবে অ্যাডভান্স করালাম, এরপরে অ্যারিথমেটিক হবে, রিজনিং যেরকম ভাবে পুরো টাইপ অনুযায়ী কত সুন্দর করে তোমাদের হচ্ছে, এইগুলো টাইপ অনুযায়ী কি আবার, এইগুলোর কোনো টাইপ মাইপ নাই, যেগুলো টাইপ অনুযায়ী করানো হয়েছে সেটা টাইপ অনুযায়ী হয়েছে। সব থেকে বেশি পরিশ্রম আমার এই তাণ্ডবে, যে আজ পর্যন্ত পেড যদি বলা হয় এটা কিন্তু করেছে, সে ফ্রি আলাদা ব্যাপার, সেইগুলো তো করতেই হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3 বলো। কোনটা নেই হবে বলেছে, ফার্স্টে ভুল করে দিয়েছি নাকি? না ভাই ঠিকই, অনুমোদিত নয় না এটা। এই দেখো সকালে হয়তো তুমি ক্লাসটা করোনি, যা সকালে হয়তো ক্লাস করোনি, কোথায় চলে গেল উপরে, এটা অনুমোদিত নয় বলেছে না ভাই, এটা এক্সাম্পল সে বলে দিয়েছে যে এইগুলো তুমি করতে পারবে না, যে 13তে যোগ বিয়োগ এটা নয়, এখানে তোমার মানতে হবে এটা, এই যে টু সেটস অফ দ্য নাম্বার আর গিভেন বিলো ইন ইচ সেট অফ নাম্বার সার্টেন মেথড অপারেশন দ্য ফার্স্ট নাম্বার রেজাল্ট ইন দ্য সেকেন্ড নাম্বার। তো মানে এখানে বলেছে যে কোন কনসেপ্টে এখান থেকে এটা হয়েছে, অনুমোদিত নয় মানে এটা এক্সাম্পল হিসেবে বলেছে, এটা তুমি ধরার দরকার নেই। ঠিক আছে, এগুলো ধরার দরকার নেই। ঠিক আছে, অনুমোদিত নয় মানে ওটা অন্য কনসেপ্টে বলেছে, যে তুমি 13কে 1 এবং 3কে ভেঙে 1 3কে গাণিতিক ক্রিয়াকলাপ এরকম ভাবে করবে না, এটা শর্ত দিয়ে দিয়েছে। ঠিকই আছে ভাই। তো এটাও দেখো 3 বার 108, তো এখানে তুমি তুমি যদি 3 গুণ করো তাহলে তো এটা 324 হয়ে যাবে। হ্যাঁ, হবে কোনটা সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, সকালেও এটা তোমরা কে যেন বলেছিলে। যাই হোক চলো, এটা এক্সাম্পল, বিদ্রোহ মানে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে তুমি এটা ইউজ করতে পারবে না এক্সাম্পল হিসাবে ওইগুলো ওইরকম ভাবে। ঠিক আছে, যে এইগুলোর সিমিলার কোনটা সেটাই তোমার উত্তর হবে। নেক্সট, এটা তো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 3 বলো। দেখো এখানে বলেছে ডাব্লিউ রয়েছে, আই রয়েছে, তারপরে কি রয়েছে, আচ্ছা কিছুই নেই, অ্যাকচুয়ালি উল্টো পাল্টা দিয়ে দিয়েছে। দেখো ডাব্লিউটাকে এখানে প্রথম আনা হচ্ছে আইটাকে, মানে আমি যদি লিখি WILD, তো এখানে রয়েছে IWLD, এলডির কোনো কি চেঞ্জ হয়েছে? মানে প্রথমে এলডির কোনো চেঞ্জ হয়নি, এখান থেকে এটা হয়েছে, তারপরে এখানে হয়ে গেছে। তো আলটিমেট সেটাই দেখো যে কোনটা কি হয়েছে, প্রথমে এই দুটো চেঞ্জ হয়নি, এই দুটো ক্রস হয়েছে। একইভাবে দেখো, এই দেখো ক্রস হচ্ছে, এল কে রেখেছে, তাহলে আগে দেখে নি SE, দেখো প্রথমে সিই থাকার, SE তো থাকবেই, সিই এটা এটা হবে না, এটা চেঞ্জ সম্ভব নয়। IL এটা ঠিক হতে পারে, সি এটা হতে পারে। এবারে কথা হচ্ছে আমি এটাকে করলে OB BO হবে, এখানে এটা তো হবে না ভাই, IR হওয়ার কথা ছিল, এটা সম্ভবই নয়। এফ হওয়ার উচিত ছিল, ঠিকই আছে, IVC। তো এবার উত্তর কি হবে, এবার দেখো নাও যে এখান থেকে কোনটা কনভার্ট হয়েছে। আবার দেখো এই এলডি কে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ কি না, এলডি কে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, মানে পরে তোমার এলডি কে শেষ দুটোকে মাঝখানে ঢুকিয়ে দিয়ে, তাহলে এস যে ই রয়েছে এসি তো মাঝখানে ঢুকিয়ে দিয়েছে এখানে, এটা তো বাদ হয়ে গেল। বেশ, আবার এখান থেকে আমি যদি দেখি, একটু সময় লাগলো, এটা OLDI তুমি করতে পারো। তো এখানে দেখো আবার আবার এটা কিন্তু চেঞ্জ হয়েছে, তোমার ডাব্লিউ এখানে চলে এসেছে, তো সেই হিসাবে কোনটা উত্তর হবে, ডি হবে, তাই না? হ্যাঁ, দেখো এখানে যদি তুমি 4 নাম্বারটা নাও, তো VICE রয়েছে, দেখো এখানে হয়ে যাবে IV হয়ে গেছে, তারপরে সিইর কোনো চেঞ্জ হয়নি, তো এখানে হয়েছে এটা। এইবারে সিইটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, এবং যে চেঞ্জটা হয়েছে এখানে তোমার এই ডিটাকে এখানে চলে এসেছে, তাই তো? তো সেই হিসাবে এখানে যেটা রয়েছে এটা হয়ে যাওয়ার পর এই ভি রয়েছে, এবং আইটা
সবার শেষে চলে গেছে, এই আইটা সবার শেষে চলে গেছে, তারপরে এই ভিটা সেকেন্ডটা মাঝখানে চলে এসছে, মানে প্রথমে চলে এসছে। তো সেই হিসাবে এটাই হবে উত্তর। একটু ভালো করে বুঝতে হবে এখানে এগুলো একটা সম্ভব নয়। এই যে কনসেপ্টটাকে লাগালাম কাজে, সেই কনসেপ্টটাকে একমাত্র চারটাই ফলো হবে আর কিছু না, ঠিক আছে? 4 নাম্বারটাই ফলো হবে, যে ভিআইসি প্রথমেরটা আশা করছি এবার বুঝতে পেরেছো তুমি। এখানে যে কনসেপ্টটা লেগেছে WILD, এখান থেকে হয়েছে IWLD, তারপর এখান থেকে আবার এটা হয়েছে WLDI। এই কনসেপ্টটা কোনটা ফলো হয়েছে তোমাকে দেখে নিতে হবে, একমাত্র 4 নাম্বারটা ফলো হয়েছে, তারা আরও করতে গেলে ভুল হয়ে যাবে, এগুলো কোনো চেঞ্জ হয়নি। তো সেই হিসাবে এখানে দেখো VIIV হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। এরপরে যেটা রয়েছে W এখানে চলে এসছে, আইটা সবার শেষে চলে গেছে, তো এখানে আইটা সবার শেষে চলে এসছে, তোমার ভিটা প্রথমে চলে এসছে এবং সিটা মাঝখানে চলে এসছে। তো সেই হিসাবে অপশন নাম্বার 4ই হবে, আর কোনোটাই হচ্ছে না এখানে, হয়েছে? কোনটা দেখলে হবে? এক, তাই না? আই। আর সব থেকে বড় কথা, তুমি এটা তো বুঝলামই একদমই তাই। এবারে লাস্ট যেহেতু লেটারগুলো সবারই আলাদা রয়েছে, এটা খোঁজাই বেস্ট হবে সবার থেকে, তাই না? এটা কনসেপ্ট হলো। এবারে এই 2 নাম্বারটা সবার শেষে চলে এসেছে, এটা সবার শেষে চলে এসেছে, তো সেই হিসাবে 2 নাম্বারটা সবার শেষে এসেছে, এটাই রয়েছে, আর একটা তো আসেনি, একদমই তাই, ঠিক আছে? চলো নেক্সট। হ্যাঁ, এবারে এটাই, এখান থেকে একটা কনসেপ্ট বুঝলাম, অ্যাকচুয়ালি কিছুই নয়, যেটা এখান থেকে একটা হয়তো আমি সময় নিলাম, কিন্তু এখান থেকে একটা কনসেপ্ট বুঝলাম, যে যেটা বেশি সময় লাগবে, যেমন এবার এনটিসি পরীক্ষা এটা করেছিল, যে একটা সিরিজ দিয়ে দিয়েছিল এরকম, বাম থেকে 4 নাম্বার, ডান দিক থেকে 3 নাম্বার, মানে এরকম করে, যে ভ্যালুগুলোকে +2 করো, কনস্ট্যান্টগুলো 3 করো প্লাস, তারপরে বাম থেকে 3 নাম্বার এবং ডান থেকে 2 নাম্বার যোগফল। সেই প্রশ্নটা অনেকেই সবগুলো করেছিল, কিন্তু উচিত নয়, শুধুমাত্র সেই নাম্বারটা ধরলে কিন্তু উত্তর হয়ে যায়। তো এখানেও তোমাকে যদি ভালো করে দেখতে হয়, যে সবগুলো যখন আলাদা রয়েছে, তাহলে আমি সেটাই দেখবো একমাত্র, চলে আসলো না, তো সময় লাগলো, আমারই কেমন গুলিয়ে গেছিল, বোঝা গেছে? তো সেই হিসাবে একটু তো নজর দিতেই হবে এখানে। চলো কোশ্চেন নাম্বার 4, দেখো এটা অনুমোদিত নয়, কিন্তু এটা কিন্তু সেটা নয় ভাই, এটা হচ্ছে সেই কনসেপ্টটাই। এগুলো যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি আসবে, আর কিছুই নয়। বলো, তাড়াতাড়ি বলো, তোমরা তোমরা করো এটা, তারপর আমি করব পট করে। 3, 12, 36 রয়েছে, 8, 32, 96 রয়েছে, এইগুলোকে সিজিএল দিতে এখন বারবার বিভিন্ন পরীক্ষা দিয়ে দিচ্ছে, পুলিশও দেখবে এবার সিজিএল এর মানে এসএসসির প্রশ্ন ফলো করবে, অবশ্যই করবে। 3 থেকে 12 গুণিত 4 এটা রয়েছে, আর 3, 12, 36, 8 দিয়ে 4, 3, 32, 96, তাহলে গুণিত 4 তারপরে গুণিত 3, এটাই ফলো করেছে। এবার এখানে দেখে নাও, 3 হবে না এখানে, 3 তোমার গুণিত 4 হবে, তাই তো? 4 বরং তো হবে না, এটা 4 এবং 48 হতে পারে, 3 আর 24, 3, 4 হবে না, এটা হবে না, 4 দিয়ে এটাও হবে না, উত্তর এটা হচ্ছে 4 বরং 48 আর 3, হ্যাঁ অপশন নাম্বার 4 হচ্ছে উত্তর এখানে। ওকে, বি কেন হবে? ডি হবে তো, 4 বরং 48, 3 আর 24, 114, ঠিকই আছে, অপশন ডি হওয়ার কথা। এখান থেকে তো 3 বরং 3, 32, 96, 3 হবে, তো এখানে 3 আর 24, 3, 4, 13, 14, এখানে 144 হওয়ার কথা ছিল, এটা তো সম্ভবই নয় ভাই, আর এটা সম্ভব না এখান থেকে, তো উত্তর তো 4 হবে উত্তর এখানে, ডি হবে, ডি। তারও করবে না এইগুলো, একটু ভালো করে কনসেপ্ট ভালো করে বুঝে নি তারপরেই করো, নাহলে এইগুলো ভুল হলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো ভুল করো না। চলো নেক্সট কোশ্চেন করি, হ্যাঁ বলো লালটু, পটপট করে বলো। কোডিং ডিকোডিং কনসেপ্ট আর কিছুই নয় স্যার, যে এখানে FIGH এটাকে বলা হয়েছে, এটা এটার সাথে এটা সম্পর্কিত, তাহলে এটার সাথে কার সম্পর্কিত হবে? এটা 6, এটা 5, মানে +11, 6, 5, 11 +5, 9, 5, 14, 7, 5, 12, তাহলে এখানে +5-এরই কনসেপ্ট রয়েছে, আর কিছু দেখবো না, তবু এটা দেখা উচিত, কারণ দুটো দিয়ে দিলে একটা দেখে নিও। 18 আর 5, 23, হ্যাঁ হয়ে গেছে, তাহলে 8 আর 5, 13, তো এম দিয়ে শুরু হবে, 11 আর 5, 16, 16 মানে পি, এমপি দিয়ে শুরু হবে, একটাই রয়েছে, চলো অপশন নাম্বার 3 হবে উত্তর। হয়েছে গুরু মনতোষ, মামনি, রাত্রি,
ওকে নেক্সট। দেখবে অনেকেই আছো তোমাদের মধ্যে, একটা কথা বলি, সহজ চ্যাপ্টার আছে, একটু কথা বলতে বলতেই করি। অনেকেই আছে তোমাদের মধ্যে না, যখন বাড়ি বসে মক টেস্ট দেয় তখন দেখবে মক টেস্ট 80, তারপরে 75, তারপরে দেখবে 85, এগুলো উঠিয়ে দিতে পারে। যখনই তারা এক্সামে বসে সেই এক্সামের নাম্বারটা হয়ে যায় কত জানো, 60, 55। এইগুলো হবেই, এগুলো প্রত্যেকটা স্টুডেন্টের সাথে হয়ে থাকে, যত বড়ই ব্রিলিয়ান্ট হোক না কেন। তার জন্যই যত বড়ই মেধা হোক না কেন, একবারে সাকসেস খুব কম আসে। এর জন্য তোমাকে ভীষণ পরিমাণে প্র্যাকটিস করতে হয়। আর এই যে প্র্যাকটিসটা তোমরা করো, অনেকেই করে না, যে প্র্যাকটিসটা অনেকেই করে না। প্র্যাকটিস ক্লাস অবশ্যই করতে হয়, এবং তার সাথে সাথে প্র্যাকটিস ক্লাসের সময় তো যেরকম রয়েছে, যেহেতু তুমি আমার কাছে পড়ো, তো আমার প্র্যাকটিসটা যদি ফলো করো এবং তার সাথে সাথে যদি মক টেস্ট দাও, নিজের মত প্রতি অনেস্ট থেকে যে আমি এটা 1 ঘন্টার মধ্যে করবো, তাহলে সেইগুলোকে কাটিয়ে দেওয়া যায়। আর এটা অনেকেই করে না বলে এই কনসেপ্ট, মানে এই যে 25-এর জায়গায় লাস্টে 65 উঠে বাড়ি আসে মুখ কালো করে দিয়ে। পরীক্ষার ওয়েদার আলাদা থাকে, তোমাকে ভীষণ পরিমাণে মক টেস্ট ভীষণভাবে ভীষণভাবে প্র্যাকটিস করে তারপরেই পরীক্ষা দিতে হবে। এবং এই যেই যে প্রশ্নগুলো আসে, যে টাইপগুলো, সেগুলোর সাথে ম্যাচিং করে তোমাকে পরীক্ষা দিতে হবে। তার জন্য প্র্যাকটিসের দরকার আছে। ঠিক আছে, এত কিছু লেখার কি দরকার, আমি সেটা ভাবি, কি দরকার এত কিছু লেখার, বলো দেখি। প্রত্যেকে হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না তোমার কথা, বলো ভালো করে। অ্যাপ থেকে পেমেন্ট করে দাও, অ্যাপ থেকে পেমেন্ট করো ডাইরেক্ট। পেমেন্ট হচ্ছে না অ্যাপ থেকে? তাহলে তুমি এই নাম্বার পেমেন্ট করলে আসলে 75 এই নাম্বারে কিছুটা পাঠাও, ঠিক আছে? পরে কল করো, পড়াচ্ছি তাহলে 1 নম্বর পরে কল করো। বলো বলো অর্ঘ, বলো ভাই, উত্তর কি হবে? আজকে রথযাত্রা, পড়াশোনা করে একটু ঘুরে এসো সবাই মিলে, মানে সবার সবার, শুধু বাড়িতে বসে থেকো না। আচ্ছা, 961 রয়েছে এখানে, আর আমার রথযাত্রা দোলযাত্রা গুলিয়ে যায়, এটা কত, এটা রয়েছে। তো সেই হিসাবে স্যার কি করে হয়, ভালো করে বুঝতে পেরেছো? আমি বুঝিনি এখনো, তোমরা কি বুঝতে পেরেছো? বোঝা উচিত। দেখো 961 তো রয়েছে, এটা যদি 961 অ্যাকচুয়ালি 31-এর স্কোয়ার, 31-এর স্কোয়ার, 31 কি রয়েছে না? তো ভালো করে বোঝো, 31-এর সাথে যদি 10 যোগ করি তাহলে 41 হয়, মানে এটা। এবার আমি যদি ধরো এখানে আমি 576 বসাই, ভালো করে বুঝবে, তাহলে 576-এর স্কোয়ার তো ভাই 24, 24, আর তার জন্য 10 করে উত্তর রয়েছে 34। এটা সেই লেভেলের কোশ্চেন ছিল, এটা লেভেলের কোশ্চেন ছিল, মানতে হবে। এটা অনেকেই পারবে না, ঠিক আছে? তো পেরে গেছো, মানে বিশাল ব্যাপার, তোমরা সত্যি ভাই ট্যালেন্টেড তোমরা। তো উত্তর এখানে অপশন নাম্বার, আমি তো এই কনসেপ্টে লাগাম, তোমরা জানি না কোন কনসেপ্টে পড়েছো, উত্তর তো এখানে এরই। অ্যাকচুয়ালি আমরা দেখেছি এই কনসেপ্টে কাজে লেগে এবার কোডিং ডিকোডিং এর সেই নতুন নতুন জিনিসগুলো এসছে, ঠিক আছে? এই হচ্ছে উত্তর, ঠিক আছে? এটা 31-এর স্কোয়ার 961, কিন্তু 10 যোগ করে এখানে 41 হয়ে যাবে। যেহেতু এটা 34 রয়েছে, তো সেই হিসাবে হ্যাঁ, এই কনসেপ্টে এবার নতুন ফর্মে তৈরি করেছে। তো এখানে কি হয়, 576 যদি ধরি তাহলে 24, তার 10 যোগ করে অবশ্যই 34 তার জন্য হয়েছে, ঠিক আছে? তুমি অন্য কনসেপ্ট লাগাতে পারো, আমি তো এই কনসেপ্টে করে দিয়েছি, ঠিক আছে? ডিফিকাল্ট মনে হয় হলো এটা। বা অপশন টেস্টও করা যেতে পারে, হ্যাঁ অপশন টেস্টও বেটার হয়ে যাবে। একদমই এটা এরকম ভাবে ভাবতে পারো যে অপশন যদি ধরি, অবশ্যই অপশন ধরতে হবে তোমার। যদি 41 ধরি এখানে, তো 10 তোমার মাইনাস করে 31-এর স্কোয়ার করবো, তাহলে 34-এর 10 মাইনাস করে 24-এর স্কোয়ার 576, এটাও কিন্তু করা যেতে পারে ওই কনসেপ্টেই, ঠিক আছে? চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 7, বলো প্রত্যেকে। এটা আর কি বলবো, এটা বলবো না, লজ্জা করছে বলতে, ঠিক আছে? আমাকে আমার মনে পড়ে, মানে ছোটবেলায় যখন আমি 5-এ না 6-এ পড়ি, আমাকে আমার কর্মশিক্ষার একজন শিক্ষক আমাকে বলেছিল সাবানের ব্যবহার করো। ভাই মান সম্মানে লেগে গিয়েছিল, সাবানের ব্যবহার আবার কেউ না জানে সেটা আমাকে ধরেছে, আমি বলিনি। মানে এমন স্টুডেন্ট আমি ছিলাম, মানে আমার এখানে লেগে গেছিল সাবানের ব্যবহার কে না জানে, সেটা আমাকে ধরেছে, আমি বলবোই না, বলিনি আমি কোশ্চেনের উত্তর, হয়তো বলা উচিত ছিল।
হ্যাঁ গো সত্যি কথা, আমার নাম্বার কম দিয়ে দিয়েছিল ওর জন্য। আর ভেবেছিল সত্যি সত্যি হয়তো ছেলেটা সামনে ব্যাপারে যায় না, কিন্তু আমার যে মান সম্মান লেগে গেছিল সেটা যায় না। দেখো এখানে ডি ই এফ এটা রয়েছে, এটা ডি থেকে -1, ই থেকে -1 আর এফ থেকে -1, তার মানে একই রয়েছে। একইভাবে দেখো তাহলে এখানে -1 করে দাও এখানে। তো এখানে আমার ইউ রয়েছে অবশ্যই তোমার 21 রয়েছে, তো তাহলে টি দিয়ে শুরু হবে, টি দিয়ে একটাই রয়েছে, অপশন নাম্বার এটা হবে। V22 এটা ইউ হবে, W23 মানে ভি হবে, তো সেই হিসাবে এটা হবে উত্তর এখানে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 বলো। এটা উত্তর কি হবে তাড়াতাড়ি? জে জি এন কে, আচ্ছা এটা 10, ভালো করে ফটফট করে করে দাও। 10, 14, 18 প্লাস 4-এর 5, 9, 13 প্লাস 4-এর কনসেপ্ট 7, 4, 11। এটা 7, এটা 4, 11 প্লাস 4, তারপরে রয়েছে +9, দেখি তো +4। হ্যাঁ তার মানে তোমার 10, 14 +4 তো গেছেই, তো তারপর 9ও চলে গেছে এখানে। আগে +4টা দেখো, ঠিক আছে। 7, 4, 11 +4 4 করে তো অবশ্যই গেছে, তো সেই হিসাবে আমি একটাই দেখে নেবো এখানে। তোমার 11, 20, তাই তো, বেশ +4 করে গেছে, উত্তর কি হবে? অপশন নাম্বার এ হবে, তাই তো। 8, এটা এদিকে নিয়ে নিই। 8, 4, 12, 12, 4, 16, ই রয়েছে 5, 4, 9, 9 আর এই 9, 9 আর 11 তো তোমার 20 হবে। এ কেন হবে? আমার এটা 11 কে রয়েছে তো, তাহলে কে যদি হয় 11 আর 9, 20, 9 রয়েছে, ঠিকই আছে। তাহলে 9 আর 9, 18 অপশন হবে, হ্যাঁ এটাই রয়েছে, ঠিক আছে 9 হবে প্লাস। অপশন নাম্বার 1 হবে উত্তর। +4-এর আর লাস্টের শুধুমাত্র +9-এর কনসেপ্ট রয়েছে, অপশন নাম্বার 1ই হবে উত্তর এখানে। চলো নেক্সট, পট করে বলে দাও। এটাকে এটা হিসাবে লেখা হয়েছে, তাড়াতাড়ি করো অনেক প্রশ্ন আছে। এটাকে এটা হিসাবে লেখা হয়েছে, তাহলে KIGEB এটাকে কিভাবে লেখা হতে পারে? দেখো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা 8, 5, 13, 6, 5, 11, 4, 5, 9। ভাই সব +5 করে বাড়ি চলে আসো। তাহলে 11, 16 তো পি দিয়ে শুরু হবে, এগুলো বাদ দিয়ে দাও, কোনটা আলাদা রয়েছে। এটা আলাদা রয়েছে দেখে না শুধুমাত্র। তো এখানে রয়েছে বি, 5, 7 হবে, উত্তর হবে জি, অপশন নাম্বার 2 করে উত্তর চলে আসো, ঠিক আছে। 2 হবে উত্তর, 2 বি হবে উত্তর, হয়েছে। দিশা মজুমদার, সুব্রত, সকালে ক্লাসগুলো করছো তো তোমরা সবাই? সকালের ক্লাসগুলো ভীষণভাবে প্র্যাকটিস হওয়া দরকার, কারণ যে সমস্ত প্রশ্ন দেখবে আজকে করিয়েছি ওইগুলো ওই পুরো পুরো ওই রকম সেটই পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি, যারা এবার এমটিসি দিয়ে তারা জানো। পট করে বলে দাও কি হবে উত্তর। দেখো এখানে স্যার এটা তো পারা উচিত পটপট করে মনে রাখা, এটা ইভি মনে করো, ইভিএস। এ দেখো ওয়াই বি বাই, এই দেখো মানে অপোজিট লেটার রয়েছে, দেখো ডি ডাব্লিউ ডাউন, তাহলে এ জেড, তার মানে যে কেউ কিউ দিয়ে শুরু হবে, তো অপশন নাম্বার 2। এইগুলো তোমাকে জানতে হবে পটপট করে, ইভি, তো উত্তর সেখানে রয়েছে, অপোজিট লেটার গুলো বসানো রয়েছে, তাই না? আর গো গ্রামের ছেলে পচা, তোমার নাম কি ভালো করে বল? অমিত, সরি অমিয়। যদি কোনো রকম বাই চান্স তোমার না করতে পারো, তাহলে পরে করে নিও, সেই দিনই করে নিও। এটা না অনেকবার হয়েছে, আমাদের ম্যারাথন ক্লাসও হয়েছে। কোশ্চেন নাম্বার 11, রাহুল হচ্ছে এখানে 12 রয়েছে, দেখো এটা হচ্ছে 18, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 21, এটা হচ্ছে এল, রাহুল নাম তো শোনাই হোগা, তাই না? এটা হচ্ছে 12, তাহলে কি রয়েছে এখানে 33, 41, 42, 42, 60। এই 60কে এই 5টা লেটার দিয়ে ভাগ করলে 12 হয়ে যায়, এটাই বলেছে এখানে।
তো সেই হিসাবে এটাও দেখবে 85 হবে, 5 দিয়ে ভাগ করলে 17 হবে। ভিনাস যদি বলি এটা 22 হবে, এটা 9 হবে, এটা হচ্ছে 14, এটা হচ্ছে এ আর এস যদি একসাথে করে দিলে 20, আমি একবারে করে দিলাম, ঠিক আছে ভাই। এর জায়গায় কিন্তু এক বসায়নি, এস এই দুটো যোগ করে 20 বসিয়ে দিয়েছি। তাহলে 34, এদিকে তোমার 34 রয়েছে আর 9 রয়েছে, তো তাহলে 43, 43, 45, 65 হবে। 65কে যদি 5 দিয়ে ভাগ করি 13 হবে উত্তর, এখানে অপশন নাম্বার সি 13 হবে উত্তর। হয়েছে? হ্যাঁ, 13 হচ্ছে উত্তর এখানে। চলো কোশ্চেন নাম্বার 12। বলো সুইটি পাপাই, পট করে বলে দাও এখানে কি হবে, এর আগে কি হবে সেটা বের করতে বলেছে। এইগুলো কিন্তু মানে রেলের পরীক্ষা অঙ্গ প্রত্যঙ্গ, মানে এইগুলো আসেই আসে, এটা ভালো করে বুঝুন। এইগুলো অন্য চ্যাপ্টার না দিক দিক, এইগুলো কিন্তু দেয়, ভরে ভরে দেয়, ঠিক আছে। তো 12 দিকের উত্তর কি হবে? এটা হচ্ছে 12, এটা 13, 11, 12, তাহলে 8, 7 হবে, জি দিয়ে শুরু হবে। এত সহজ তো দিয়েছে এগুলো প্রিভিয়াসের কোশ্চেন, আর কিছু করার দরকার নেই। এখানে -1 করলেই মানে এখান থেকে তোমার +1, তাহলে এখান থেকে তো -1 হবে, জি হবে, এবং জি দিয়ে একটাই দিয়ে দিয়েছে, আর অন্য কিছু করার দরকার নেই। তুমি করতে পারো এখানে 19, এটা 17, -2, এটাও দেখো -2, তাহলে এখানেও তোমার +2 করে দিতে হবে, পি হয়ে যাবে এখানে, ঠিক আছে। নেক্সট বলো কোশ্চেন নাম্বার 13 এর। কি হবে উত্তর এখানে? এ এস, এটা তো আলাদা লাগছে ভাই, এটা তো লেভেলের কোশ্চেন হয়ে যাবে গো, এটা তো লেভেলের কোশ্চেন হয়ে যাবে। এটা এস এফ টি ইউ জেড বি, এটা ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে। এটাকে আমি নিচে বসে নিলাম। একইভাবে এখানে ইউ এফ ই ও জে এন, এটা রয়েছে, তাহলে এটা কি হবে, তাই না? ভালো প্রশ্ন, দেখো ভালো তো প্রশ্ন, ঠিক আছে। আর এস ই এফ, হ্যাঁ পেয়ে গেছে, চলো। আর এস +1, ই এফ +1, এস টি +1, ঠিক আছে। এবারে দেখো আবার টি ইউ +1, ওয়াই জেড +1, আর এ বি +1। ও লাভলি কনসেপ্ট, এটা এটাই লাগবে, আর অন্য কিছু লাগবে না। থেকে দেখে না, এস টি ইউ ই এফ এগুলো, ডি ই রয়েছে, এন ও আই জে এইগুলো এটা রয়েছে। তো সেই হিসাবে আমি যদি বলেই দিই তাহলে ই এফ দিয়ে শুরু হবে, তো এফ দিয়ে ভাই একটাই রয়েছে না, এটা রয়েছে। এবার আমি দেখবো কোনটা আলাদা, 3 নাম্বারটা আলাদা রয়েছে, তো 3 নাম্বারটা দেখলে ডি হবে। দেখো এখানে ই বি হয়ে যাবে, ডি ই হয়ে যাবে, তো এখানে ই হবে উত্তর, তো অপশন নাম্বার 1 হবে উত্তর এখানে। তো এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ ভাই এম কেন হবে? এল দাঁড়া, আমার কি ভুল হলো নাকি, যা এত কিছু করে লাস্ট আমার ভুল হলো। ডির আর এস, ডি ই হবে, তো ই হওয়ার কথা তো, এই এ হবে, যা আমি ভয় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এ এটা বি, ডি এটা ই হবে, আর এটা এস হবে, টি ইউ হবে, এল এই এটা এল তো এই দিকে আসবে, তাই না? এটা প্রথমে আসছে, তাহলে এখানে এল হবে। টাইপিং এ ভুল আছে, আমি তো ওটাই করেছি। এগুলো করে তারপরে এটা এন ও টি ইউ, ঠিক আছে। তাহলে বি হবে নাকি? এটা হলো আর এস, টি ইউ হবে, এল এম হবে, না না ভাই বি হবে, এফ বি ই এস ইউ এম, অপশন আবার এখানে 2 হবে, ঠিক আছে। আমি তো এই কনসেপ্টটা নিয়েছি, এইগুলো নিয়ে তারপরে আবার রয়েছে এখান থেকে যে তোমার টি ইউ হবে, তো সেই হিসাবে আর এর পর এস ইউ হবে, ঠিক আছে। অপশন নাম্বার 2 হবে উত্তর, বি হবে উত্তর, বি হবে। হ্যাঁ, লজিক খুঁজে পেয়ে তারপর যদি ভুল করা, তাহলে ভাই মুশকিল আছে।
বিশাল ব্যাপার, তাই না? এগুলো হয় মাঝে মাঝে, কিন্তু প্র্যাকটিস সেই লেভেলই করতে হবে। এটাকে আমরা যদি ভালো করে অ্যাকচুয়ালি যখনই করবে একটু ভদ্রভাবেই, অনেকে রাফ খাতা পেয়ে ধরো রাফ একটা পেজ দেয়, এমনভাবে লেখে 2 লাইনে রাফ শেষ, স্যার রাফ দিন। তো রাফ খাতাতেও পরিষ্কার করে হাতের লেখা করা উচিত, যেটা আমার জীবনে হয় না। ঠিক আছে, এখানে এস, এটা এফ, এটা টি, ইউ, জেড, বি। তো যে কনসেপ্ট নিয়েছি আর এস ই এফ এস টি, তারপরে এখানে রয়েছে এইখান থেকে শুরু হয়েছে আবার, তো সেখানেই কাজে লাগাতে হবে। তো সেই হিসাবে এখানে উত্তর। হ্যাঁ, চলো নেক্সট। একদমই বলো, কোশ্চেন 14 ফট করে বলো। এটা কি হবে? এটার উত্তর বলো। কোন কনসেপ্ট হয়েছে একটু বলো তো দেখি, কনসেপ্টটা কি লেগেছে এখানে? সহজই রয়েছে কনসেপ্ট। এখানে দেখো 8 14, তাহলে গুণিত 2 রয়েছে, -2, 8 2 16, এটা রয়েছে 24, -2 করলে এটা 21 2 42, আর 2 করলে এখানে 40 হয়ে যাবে উত্তর এখানে। ঠিক আছে, তাহলে কনসেপ্ট কিন্তু এটা এখানেই রয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, পট করে বলে দাও। একটু আগে আমরা এই টাইপেই করলাম, ঠিক আছে, এই টাইপেই কিন্তু করলে আমরা ভালো করে বুঝে নিও। এখানে সি ও ডাব্লিউ বি ও ওয়াই রয়েছে, এখানে সেটাকে ডাব্লিউ ও সি ওয়াই ও বি করা হয়েছে। কিছু তো গন্ডগোল আছে, সব লেটারগুলো রয়েছে এলোমেলোভাবে রয়েছে, ওয়াই ওয়াই সি সি ও ও, ওয়াই ওয়াই এটা এটা ওটারে রয়েছে। সুন্দর কনসেপ্ট, এটা সবসময় পাওয়া যায় আমরা জানি। তো এখানে বলেছে কোন জোড়াটি নির্বাচন করুন, একই রয়েছে, একই যুক্ত অনুসরণ করে। তাহলে আমরা কি বলবো? এখানে দেখো প্রথমত সি, এখানে চলে এসছে পি, এখানে আয়ের কোনো চেঞ্জ হয়নি। এটা তো ভাই ই আসার কথা ছিল, এটা তো সম্ভবই নয়। তো এখানে দেখি নাও আমরা ও আর সি, না এটা সম্ভবই নয়। তো ও এল এফ, ও এল এফ ঠিক আছে, আর আর ই ডাব্লিউ, এটা হওয়া উত্তর অপশন নাম্বার 3 হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, হয়েছে, সি হবে উত্তর এটা। ঠিক আছে, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নিই, এগুলো কোডিং টিকোডিং পার্ট, পট করে বলে দাও। কোশ্চেন নাম্বার 16, পবিত্র কোথায় ভাই? ক্লাস করছো না কেন রেগুলার ভাবে? হ্যাঁ, 8 64 81, আচ্ছা এটা তো সহজই হয়ে গেল, এটা 8-এর স্কোয়ার 9-এর স্কোয়ার, এটা 11, এটা 12, এটা 13 যদি হয় 14-এর স্কোয়ার হবে, 14-এর স্কোয়ার 196 হবে এটা। ঠিক আছে, এটা সহজই আছে। এই হবে উত্তর। হ্যাঁ, নেক্সট বলো দেখি। কনসেপ্ট বলো তাড়াতাড়ি। কি হবে উত্তর? এ বলছো, এটা কি হবে উত্তর? অনিমেষ, সঞ্জয়, পাপাই, রাজীব, দেখা যাচ্ছে না উত্তর, দেখার কি আছে, পট করে বলে দাও। এই কনসেপ্টটাকে ফলো করে কোনটা হয়েছে? ও অপশন তো দেখতে হবে। বলো কল্পনা।
17b। আচ্ছা, এই কনসেপ্টে ধরতে পেরেছো? 3 এর স্কোয়ার 9, 1 এর স্কোয়ার 9 থেকে 1 বাদ দিলে 8 হয়ে যায়, 25, 5 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 25 থেকে 4 বাদ দিলে 21 হয়ে যায়। তাহলে এই কনসেপ্টটাই লাগবে। তো এই কনসেপ্টে যদি লাগে, এটা আমার 49 থেকে যদি আমি 16 বাদ দিই, তাহলে আমার 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে, এই লাস্টটাই চলে আসে, আর কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, তো এখানে ডি হয়ে যাবে উত্তর আমার। ওকে, এটার স্কোয়ার থেকে এটার স্কোয়ার বাদ দিলেই মাঝখানেটা পড়ে থাকে, এবং সেটা একমাত্র সম্ভব শুধুমাত্র ডিতেই। বাহ, নীলম বলছে ঘুম লেগে গেছিল। আহারে, তাহলে ঘুমটা কেন ভাঙলো? দুঃস্বপ্ন দেখে? হ্যাঁ, দেখো, বিকেলবেলা ঘুমানোর দরকার নাই। ঠিক আছে, বিকেলবেলা ঘুমানোর কোনো দরকারই পড়ে না। আর এটা ঠিকও না বিকেলবেলা ঘুমানো। আগে আমরাও করতাম যে বিকেলবেলা খেয়ে দিয়ে ঘুম আসতো, এটা ঠিক না, এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কারণ দুপুরবেলা ঘুমটা আমার মনে হয় যারা স্টাডি পড়াশোনা করে একদমই ঠিক নয়, কারণ রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত 12টা 1টার মাঝে মধ্যে, এবং সকালে ওঠা উচিত। কারণ না হলে হবে না, তুমি বিকালেও ঘুমাচ্ছ রাত্রেও ঘুমাচ্ছ, এরকম করে কাজ হবে না। ঘুম দুবেলার জন্য না, ঘুম একবেলার জন্যই। আমরা তো 5 বেলা ঘুমাই যাই। এখন তো কিছু কিছু স্টুডেন্ট রয়েছে 5 বেলায় ঘুমায়। সকালে ওঠে, খায় দায়, 1 ঘন্টা বই পড়ে, আবার ঘুমায়, আবার উঠে চান টান করে, আবার খায়, আবার ঘুমায়, আবার সন্ধ্যার মধ্যে এক ঘুম দিয়ে রাত্রেবেলা ফাইনাল ঘুম দেয়। বলো বলো। GMT3, আচ্ছা এটা কি সকালে করেছিলাম না আজকে? আমার তো মনে আছে এটার উত্তর। হ্যাঁ, এটা সকালবেলা করেছিলাম, উত্তর তো এখানে মনে পড়ে একদম একদম স্পষ্টভাবে। এটাই কনসেপ্ট, ওটাই লেগেছিল। দেখো এটা আমার তাই তো? হ্যাঁ, এটা G7, এটা 9 প্লাস 2 13, 3 এ 16 প্লাস 2 প্লাস 3 20, ওয়াই প্লাস 5 রয়েছে, আর এই 3 এর কিউব প্লাস 3 করে এটা করা হয়েছে, 30 করা হয়েছে। ঠিক আছে, এটাও দেখে নাও। 5, 7, এটা 24 প্লাস 3 করলে এ হয়, আর প্লাস 5 করলে 21 হয়ে যায়। তাহলে সেই হিসাবে আমরা যদি করি, টি 22 হবে, প্লাস 2 করলে প্লাস 3 করলে জেড তোমার প্লাস 3 করলে তাহলে এ হয়ে যাবে এক্স 24, তাহলে এ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এস, এবং এখানে রয়েছে 4, 4 এর কিউব 64, আর 4 68 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তো অপশন নাম্বার এখানে ডি, এটা সকালবেলা ছিল। চলো নেক্সট। সহজ আছে, ফট করে বলে দাও। না, ভাত খাওয়ার পর ঘুম আসার একটা কারণ আছে, বৈজ্ঞানিক কারণ আছে। যখন আমরা খাই, খাওয়ার পরে যখন খাই তখন অ্যাকচুয়ালি আমাদের মাথার কাজটা বেশি হয়, এবং ব্লাড সার্কুলেশনটা মাথার মধ্যে বেশি হয়ে থাকে। তো ঠিক আছে, তো সেই হিসাবে তোমার একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, এটা তোমরা এটা জেনে নিও। তো সেই হিসাবে এখানে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে। আরে সবারই। দেখো এখানে পার্টস, এই যে 16, এটা হচ্ছে 18 রয়েছে, এ এটা প্লাস 3 রয়েছে, 18 4 22, তাহলে প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, হ্যাঁ একদমই তাই। তাহলে প্লাস 4 দিয়ে শুরু প্লাস 2 দিয়ে শুরু করলাম, তাহলে শুরু শুরু যদি 2 দিয়ে করি 18, 20 হবে, 8 3 11 হবে, 9 9 আর 4 13 হবে, ঠিক আছে এখনো। 14 5 19 হবে, এখনো ঠিক আছে। 15 6 21, ঠিকই আছে, অপশন নাম্বার 1ই হয়ে গেছে এখানে। ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। অভ্যাসটা ত্যাগ করতে হবে, বোঝা গেছে? নাহলে হবে না। আর বিকালবেলা ঘুমিয়ে গেলে গোটা বিকালটাই নষ্ট হয়ে যাবে। ঘুম থেকে উঠেও শরীর ভালো লাগবে না, ওকে, সে এনার্জি আর থাকে না। তারপর আবার কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে এনার্জি আসে। বলো উত্তর কি হবে? এটা কোশ্চেন নাম্বার 20, পট করে বলে দাও।
আর বিকেলে ঘুমালে শরীর তো ভাই মোটা হবেই হবে, চোখ মুখও ফুলে যাবে বিকালে ঘুমালে। বিকালে যে ঘুমায় শরীর মোটা হবেই। এর উত্তর কি হবে পট করে বলো। তাড়াতাড়ি। হয়েছে? উত্তর কত? 66। বাহ, গুড। আচ্ছা এখান দেখো দেখো আমরা যদি বলি তিন, তিন তো বেশ, এটা এখান থেকে 3 গুণ করব 75 আর 3 78। এখান থেকে তো 3 গুণ করলে 3 থেকে 9 আর 3 12, তাহলে কনসেপ্ট হচ্ছে কিছুই নয় গুণিত 3 প্লাস 3। তাহলে এখানে 63 হবে, 3 গুণিত প্লাস 3 করলে 63 আর 3 66 হওয়ার উত্তর। অপশন একদমই তাই, অপশন আমার এটাই হবে উত্তর এখানে, ঠিক আছে? 66 হবে উত্তর, গুণিত 3 প্লাস 3 এর কনসেপ্ট রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21। 10 4 এর কনসেপ্ট, হ্যাঁ চলো ফট করে বলে দাও। এইগুলো প্লাস মাইনাস করেই হয়, এটা ভালো করে বুঝে না, কোনো কোনাকুনি কিছু একটা হয়। তো এখানে দেখো 6 4 10, ওকে 6 4 10, এ 4 19 4 19, এটা 21 হয়ে গেল, প্লাস 2 প্লাস 3, তাহলে 6 4 10, প্রথমে 4 রয়েছে তারপরে 2 রয়েছে, দেখিনি তো 15 17, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথম দুটো 4, তাহলে প্রথম দুটো যদি 4 হয় এটা 10 14 হবে, তো এখানে এন দিয়ে শুরু হবে, এটা তো এমনি বাদ চলে গেল। এটাও ইউ 21 যদি হয় প্লাস 4 করলে 25 হবে, তো এন ওয়াই দিয়ে তোমার সরি 21 21 আর 25 হবে। আচ্ছা এটা 4 রয়েছে তো প্লাস 3 গেছে, প্লাস 3 গেছে, সরি এটা এখনই ফেসে গেছিলাম। এটা 10 হবে তো এন হবে, 21 3 24 মানে এক্স হবে, তো এটা তো এমনিও বাদ চলে গেল। এবার এটা দেখো আমার 19 19 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 এর কনসেপ্ট, আর কিছুই নয় ভাই, আমি একটু ক্যালকুলেশন ভুল করেছিলাম। প্লাস 4 প্লাস 3 প্লাস 2 এবং প্লাস 1 এর কনসেপ্ট রয়েছে। পি যদি হয় 16 17 হবে, কিউ তো লাস্টে হবেই, আর এটা আমার কি হবে 2 হবে, এম 13 15 হবে, তো ও হবে এখানে এন এক্স, তো এখানে তো পেয়ে গেছিলাম এন এক্স। হ্যাঁ এন এক্স দিয়ে একটাই রয়েছে, আর কিছু করার দরকারই ছিল না ভাই, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে, একদমই তাই। চলো নেক্সট। এইগুলো দেখলেই ভয় লাগে তাই না, এত কিছু লিখে দেয় ওরে বাবা, এগুলো তো পরীক্ষায় একদম হুবু এরকমই লিখে দেবে, এগুলো হুবু একদম লিখে দেবে এখানে। বলো, সহজ আছে, এটা দেখলে হয়ে যাওয়ার কথা, পট করে বলে দাও। পরীক্ষা কিন্তু দেবেই দেবে, এগুলো রেলের পরীক্ষা মানে এগুলো থাকবেই 2 3 খানা। আচ্ছা এখানে 11 থেকে 3 বাদ দিলে 8 হয়, 8 এর স্কোয়ার 64, 17 থেকে 11 বাদ দিলে 6 হয়, তো 6 এর স্কোয়ার 36। আর কিছুই করার দরকার নেই, তাহলে এই কনসেপ্টটাকে আমরা এটাই করব। এটা তো ভাই এত হবে না, আমার প্রথমত স্কোয়ার থাকবে, তো স্কোয়ার তো রয়েছে বেশ, 30 থেকে 11 বাদ দিলে সম্ভব নয়, 21 থেকে মানে তোমার 24 থেকে 11 13 13, হ্যাঁ এটা হয়ে গেছে, অপশন নাম্বার 2 হবে উত্তর এখানে বি। বাহ এই তো, গুড হয়েছে। নেক্সট। ইউপিআর রয়েছে 21, এটা হচ্ছে 25 প্লাস 4, 12 4 16 প্লাস 4, 16 রয়েছে, 20 রয়েছে, 18 4 22, প্লাস 4 এর কনসেপ্ট নিজেরা করে নিও। ওকে প্লাস 4 এর কনসেপ্ট রয়েছে এখানে, সব প্লাস 4 এর কনসেপ্ট। উত্তর কি হবে? এই হয়ে যাবে 20 24 7 4 তোমার এটা 7 হবে, তো পি 16 20 না, এ হবে না, এ এ হবে না, 13 4 17 11 4 15 14 4 18, অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে, ঠিক আছে? প্লাস 4 এর কনসেপ্ট রয়েছে। নেক্সট বলো। এটা ভালো প্রশ্ন আছে, ফট করে বলে দাও। যারা পড়াশোনা মানে শিক্ষক রয়েছে, যারা টিচার, তাদের ভাই অনেক কষ্ট জীবন। কারণ কি,
আমাদের ক্যামেরার সামনে পড়াতে হয়, তাই না? আমাদের, না থাক, বলা দরকার নেই, পরে বলবো অন্য একদিন। আমরা রাগ প্রকাশ করতে পারি না, আমরা অন্য অন্য কিছু প্রকাশ করতে পারি না, ঠিক আছে? তোমরা যেমন কারোর সাথে ঝগড়া করলে রাগ করে বসে থাকো, আমরা ভাই ক্যামেরার সামনে দাঁতগুলো বের করেই রাখতে হয় আমাদের। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, সেটা হতে পারে অনেক কিছু, আমাদের ক্যামেরার সামনে এসে একটু দাঁতগুলো বের করেই ক্লাস করাতে হয়, নাহলে ক্লাস ভালো লাগে না। যতই ঝগড়া হোক কারোর সাথে, ঝামেলা হোক যার সাথে, আমাদের দাঁতগুলো বের করে মানে হাসি মজাক দিয়েই ক্লাসটা করাতে হয়। এটা ভীষণ খারাপ জিনিস, নাহলে কেউ ক্লাসও করবে না। চলো, উত্তর হচ্ছে 192। দেখো এখানে 72 রয়েছে, আমি যদি 8 দিয়ে ভাগ করে 9 হয়, সেই 9-এর সাথে আবার পরবর্তী সংখ্যা 10 গুণ করতে হয়, তাহলে 90 পাবো। যেমন এটা 110, তাহলে 11 দিয়ে ভাগ করে 10 হয়, এটা 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে এটা 11 হয়, আর 11-এর সাথে পরবর্তী সংখ্যা 12 গুণ করলে 132 হয়। ঠিক আছে, এটাকে এই কনসেপ্টে আমি লাগিয়েছি, তোমরা অন্য কনসেপ্টে লাগাতে পারো। এটা আমি যদি করি, যদি আমি এখানে 12 দিয়ে গুণ ভাগ করি, তো 12 দিয়ে 12 একেবারে 336, তাহলে 12 দিয়ে ভাগ করলে 13 পাবো, তাহলে 13-এর সাথে তার পরবর্তী সংখ্যা 14 গুণ করলে কত হবে? 13 14 192 হবে উত্তর, অপশন নাম্বার এটা হবে উত্তর। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন ছিল কিন্তু। হুম, এটা কিন্তু সুন্দর কোশ্চেন ছিল। তো এই 72-কে আমি যদি যদি 8 দিয়ে ভাগ করি, ভাগফল 9 পাবো, এবং তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করলে এটা পাবো। 110-কে যদি আমি এখানে ভাগ করছি 10 দিয়ে, তাহলে 11 পাচ্ছি, 11-এর পরবর্তী সংখ্যা 12 দিয়ে গুণ করলে এটা হয়ে যায়। এটাকে যদি ভাগ করি 12 দিয়ে, তাহলে 13 পাবো, 13-এর সাথে 14 গুণ করলে উত্তর অবশ্যই এখানে অপশন নাম্বার এ হবে। চলো নেক্সট। আচ্ছা, 192 হবে না 100? হ্যাঁ, 4 13 52, 13 13, 18 182 হচ্ছে তো, 182 হচ্ছে উত্তর। 4 13 52, 13 13 আর 5 82, এই উত্তর হবে এখানে। 13-এর সাথে 14 গুণ করলে 182 হয়, নট 192। নেক্সট, বলো, পট করে বলে দাও। 7, হ্যাঁ, এটাও সুন্দর কোশ্চেন। এগুলো ভালো ভালো প্রশ্ন ভাই, রেলে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দেয়। আমরা পুলিশে এই টাইপের প্রশ্ন করেছি, বাট এরকম ভাবে করিনি আমরা। ঠিক আছে, 7-এর সাথে 5 গুণ করলে 35 হয়, এই 35-এর সাথে এই 5 গুণ করে দাও, তাহলে উত্তর এখানে আসে একটা। 6 7 42 হয়, 42-এর সাথে 7 গুণ করলে, মানে এই লাস্টের সংখ্যাটা গুণ করলে এটা আসে, দেখো। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে আমি যদি করি 3 এটা 24, 24 সাথে 8 যদি গুণ করি, এটাই হয়ে গেল, আর কিছুই দরকার নেই, অপশন আবার এ হবে উত্তর এখানে। হয়েছে। চলো নেক্সট, এটা বলো। এটা আর কি বলবো স্যার, এ জেড অপোজিট 6 জিটি রোড, এই দেখো উল্টো পাল্টাই রয়েছে, আর কিছু নয়। তাহলে ডি এর সাথে ডাব্লিউ হবে, এফ ইউ হবে, জে কিউ হবে, ঠিকই আছে। তো এটাই উত্তর হবে 1 নম্বরে, আর কোনো কিছু হওয়ার দরকারই নেই। ঠিক আছে, এ হবে উত্তর এখানে, অপোজিট রয়েছে। ঠিক আছে ভাই, সবাই স্বপ্ন দেখে রেলের কি স্টেশন মাস্টার হওয়ার, সবাই স্বপ্ন দেখে টিটি হওয়ার, সবাই স্বপ্ন দেখে লোকো পাইলট হওয়ার। এই ব্যাচে অনেকের স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল, কিন্তু ক্লাস করে কজন মাত্র দেখো, শুধুমাত্র হয়তো পরে রেকর্ড দেখে, কিন্তু রেকর্ড দেখে কি মজা লাগে? আজ পর্যন্ত আমি কিন্তু কোনো ক্লাস রেকর্ড দিইনি, কারণ তোমাদের যাতে অসুবিধা না হয়। আমার তো সবই রেকর্ড রয়েছে, অন্তত এই চ্যাপ্টারগুলো রেকর্ড রয়েছে, আমি দিতে পারি, কিন্তু তবু দেইনি, কারণ তোমরা যেন ক্লাসগুলো একটা অভ্যাসে তৈরি করো। মাত্র 50 জন না 46 জন ক্লাস করছে, যেখানে ভর্তি হচ্ছে প্রায় 1600-17 জন স্টুডেন্ট, সব দিয়ে 3খানা গ্রুপ মিলে। আবার অনেকে হিসাব লাগিয়ে শুরু করে দিয়েছে, নিলাম রয়েছে নাকি? বলো, কোশ্চেন 27। অত সহজ ভাই চাকরি পাও? আচ্ছা, এবার একটু আমরা পটপট করে কমপ্লিট করব।
এইগুলো কমন সেন্স ইংলিশে থাকবে, তুমি বাংলায় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আওয়াজ এইগুলো ক্যাটের যে আওয়াজ, বিড়ালের যে সাউন্ড, সেটাকে মেউ বলা হয়। যখন তোমরা ওয়ান ওয়ার্ডে পড়বে সেগুলো তোমরা করতে পারবে। আর একইভাবে এখানে ডাক রয়েছে, ডাক মানে রাজহাঁস, তার শব্দ হচ্ছে কোয়াক। তুই ওয়ান হবে উত্তর এখানে, ঠিক আছে। হ্যাঁ, ওরে ভাই না, যেরকম মনে হয় টাকাই টাকা, সেরকম না। টাকাই টাকা হতো, জীবনে একটা ভুল সব সব ছিনিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি। টাকায় টাকা বলতে যেরকম ভাবে পরিশ্রম করেছি, যেরকম ভাবে ব্যাচ এসছে, অনেক কিছু করার প্রয়োজন ছিল। একটা স্বপ্ন দেখেছিলাম, একটা বলি এটা পেড ব্যাচ, যদিও এই পর্যন্ত আমি যত ব্যাচ নিয়ে এসেছি আজ পর্যন্ত কিছু করতে পারিনি। ভেবেছিলাম, দেখ সত্যি কথা বলছি, নিজের জন্য কিছুই করিনি বা কারোর জন্য কিছু করতে পারিনি এখনো। যে টাকা ইনভেস্ট করে এটা করেছি ওটা করেছি, কোনো কিছুই করা যাইতে পারে হয়নি। রিসেন্ট তোমার আমি শেয়ার করবো অবশ্যই, কারণ তোমরাই সমস্ত গিয়েছো এখানে। একটা যেহেতু বাড়ি তো ভাই আমার গ্রামে, তো একটা জায়গা দেখেছি, দুর্গাপুরে দেখেছি, এবং আমি জানি এখান থেকে দুর্গাপুরে শিফট হয়ে যাব বাড়ি থেকে, মানে দুর্গাপুর ওই টাউনের মধ্যে একটা জায়গা দেখেছি। সেই জায়গাটা নেওয়ার ক্ষমতা আমার নেই, জাস্ট কিছু টাকা, বোঝা গেছে। সত্যিও বলছি, তা বলে ওটা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যেও না আবার, ঠিক আছে, মানে 10-15-এর মধ্যে রেঞ্জ, সেটাও এখনো জোগাড় করতে পারিনি। বাবার কাছে চাইতে হচ্ছে, কিছু টাকা শর্ট আছে। সেটা মনে হয় যদি সব ঠিকঠাক থাকে তাহলে 5 থেকে 7 তারিখের মধ্যে সেটা হয়তো করবো, এটাই একমাত্র হবে। আর ওটা হয়ে গেলে জিরো হাওয়ার, যদিও ওটা আমার সব মানে নিজের নামে হচ্ছে, কিন্তু এই পর্যন্ত যা পুড়িয়েছি ওই একটাই জিনিস করতে পেরেছি। কদিন আগে ভেবেছিলাম একটা হয়তো গাড়ি কিনবো, কারণ আমি যেটা মানে আপ ডাউন করে একটা স্কুটি আমার বোনের, সেটাই নিয়ে এসেছিলাম, বোঝা গেছে। তো সেটা নিয়েই চলাফেরা করছে। কদিন আগে বলেছিলাম একটা গাড়ি কিনবো, তো গাড়ি এখন ভাই ক্যান্সেল করে দিচ্ছি, গাড়ি মারি পরে হবে, আগে দুর্গাপুরে সেটেল হয়ে সমস্ত কিছু করি তারপরেই, ঠিক আছে। হতো অনেক কিছু, হতো অনেক কিছু করেছিলাম, বাট হোস্টেল করে আমাদের সমস্ত যা ছিল, অ্যাকচুয়ালি আমিও ওখানে ছিলাম, নিজের যা ছিল নিজের নামে সব কিছু ওখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। ওটা নিয়ে আমি আফসোস করি না, যা গেছে গেছে, কিন্তু আবার হবে আশা করি। কিন্তু তোমরা যেটা ভাবো না যে টাকাই টাকা টাকাই টাকা, বাট কিছুই নয়, এখনো ক্ষমতা হয়নি একটা জায়গা কেনার, বোঝা গেছে। এখন আর নেবো না গাড়ি, গাড়ি পরে নেবো, কিছুদিন পরে নেবো। চলো কোশ্চেন 28। আর এখানে এক মানে এক চুলো মিথ্যা কথা নয়, তোমাদের আমি বলতাম অ্যাকচুয়ালি, ওটা দেখাতামও, ঠিক আছে। দেখো এখানে 25 রয়েছে, 16 রয়েছে, 41 রয়েছে, তাহলে এটা কি হবে পট করে বলে দাও। তাড়াতাড়ি বলো। কোন কনসেপ্টে বলো, ফট করে বলে দাও দেখি, কোন কনসেপ্টটা ধরতে পেরেছো। লজিক কি? দেখো এখানে অত কিছু ভাবার দরকার নেই, অ্যাকচুয়ালি গ্যাপটাই রয়েছে। 25 থেকে 9 বাদ দিলে 16 হয়, তাহলে এখান থেকে 9 যদি বাদ দিয়ে দাও, তাহলে উত্তর এখানে রয়েছে 31, 32 হবে, তাই না? হ্যাঁ 32 হবে, অন্য কিছু লজিক নেই এখানে, গ্যাপটা নিয়ে নিয়েছে ডাইরেক্ট, ঠিক আছে, গ্যাপটাই এখানে ডাইরেক্ট নিয়ে নিয়েছে, আর অন্য কিছু নেই এখানে, ওকে। আর হ্যাঁ, তুমি আর একটা কনসেপ্ট হয়ে গেছে বা, তাহলে 5 2 7 এখানে রয়েছে, এটাও দেখো 7 হলো, তো 4 1 5, এটা এখন সেই 5ই উত্তর হলো এখানে। তো ডিজিটগুলো যোগ করলেও কিন্তু সমান হলো। চলো কোশ্চেন নাম্বার 29, পট করে বলে দাও।
দেখো এখানে হসপিটাল রয়েছে, এখানে হেলথ রয়েছে, এখানে স্কুল রয়েছে। হসপিটাল কি রয়েছে এখানে? হসপিটাল হেলথের জন্যই, আমাদের স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্যই আমাদের হসপিটালের দরকার হয়। তো স্কুলে যদি করা হয়, স্কুলে মানে হেলথ জন্যই হসপিটাল, স্বাস্থ্যের জন্যই, তো সেই হিসাবে এখানে এডুকেশন হবে উত্তর। এখানে অপশন নাম্বার 3 হবে উত্তর এখানে এটা। ওকে, এডুকেশন। ক্লিয়ার? 3 হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 30। এটা আমি ম্যারাথনে করেছিলাম। 60 অ্যাপিরেলের মানে এটা হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ক্যাটাগরির মধ্যে এটার বাংলা মানেটা কেউ জানো কি? মানে 60টা যেই ক্যাটাগরির মধ্যে ফেলা হয় সেটা হচ্ছে অ্যাপিরেল। তো সেই হিসাবে নেকলেসটা কিসের মধ্যে পড়ে? অবশ্যই জুয়েলারির মধ্যে পড়ে। অপশন নাম্বার 1 হবে উত্তর এখানে। ঠিক আছে, অপশন নাম্বার 1। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 31, বলে দাও পট করে। এই যে রাজীব, রাজীব তির্কে আমাদের হোস্টেলের স্টুডেন্ট ছিল তাই না রাজীব? দেখো বাটারফ্লাই রয়েছে ইনসেক্ট, এখানে বাটারফ্লাই রয়েছে ইনসেক্ট। ওকে, বাটারফ্লাই রয়েছে এখানে, ইনসেক্ট রয়েছে। অ্যাকচুয়ালি প্রজাপতি ইনসেক্টের মধ্যে পড়ে। বিভিন্ন পতঙ্গ রয়েছে, পতঙ্গের মধ্যে একটা প্রাণী হচ্ছে বাটারফ্লাই। তো এটা কিন্তু অনেকে ভুল করবে আমি জানি, যেটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি ম্যামাল স্তন্যপায়ী, তুমি স্তন্যপায়ী ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়েছো, ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়েছো এটা প্রজাতির মধ্যে। তো এটা কিন্তু হবে না, তাহলে তুমি সেটাকে ফার্নিচারও করলে না, ফার্নিচারের মধ্যে তো চেয়ারও পড়ে। এটাকে বুঝতে হবে যে বাটারফ্লাইটা ইনসেক্টের মধ্যে পড়ছে, পতঙ্গের মধ্যে, বিভিন্ন পতঙ্গের মধ্যে একটা পড়ছে। তো সেই হিসাবে এখানে উত্তর হবে অস্ট্রিচ, যেটা রয়েছে। হ্যাঁ, এখানে অস্ট্রিচ হবে হচ্ছে পাখি, এটা বার্ড, বার্ডের মধ্যে পড়ে হচ্ছে অস্ট্রিচ। ঠিক আছে, এখান থেকে ম্যামাল এবং এটা দেখে বোঝা উচিত ছিল না, এগুলো তো সম্ভবই নয়। ঠিক আছে, এখানে অপশন নাম্বার 4 হবে উত্তর। হুম হোস্টেলে আমার অ্যাকচুয়ালি নাম তো অন্য কিছু হয়েছে, বাট আমি আমার কোনোদিনও প্রকাশ করিনি যে আমি কিছু দিয়েছি, আমি আমার সর্বস্ব হোস্টেলে দিয়ে দিয়েছি, এটা আমি কোনোদিনও বলিনি। এখন হয়তো তোমাদের বলছি আমি। ঠিক আছে, ইচ্ছা করে নাও দিতে পারতাম, কারো কিছু যায় মানে কিছু করার ছিল না। হোস্টেলে যে এত কিছু হয়েছে, এই যে রাজীব ওরা জানে যে হোস্টেলে যখন সবাই ঘুমাতো আমি তাদের 8টার সময় গিয়ে প্রত্যেক দিন ক্লাস নিতাম। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস ছিল। ওদের আমি 2.5 মাসের মধ্যে পুরো ম্যাথ জিআই সিলেবাস পুরো কমপ্লিট করে দিয়েছিলাম। তার মানে বুঝতে পেরেছিল যে কেমন ডেডিকেশনের সাথে প্রত্যেকটা দিন পড়িয়ে এসেছি আমি ওদের। শুধু হোস্টেল নয়, তার আগেও আমি অনলি পুলিশটা 2.5 মাসে না 3 মাসে কমপ্লিট করেছিলাম। হোস্টেলে প্রত্যেকদিন ওখানে গিয়ে 8টার থেকে বা 8:30টার সময় ক্লাস ছিল, 3 ঘন্টার লাগাতার 2.5 থেকে 3 ঘন্টা ক্লাস করে 2 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম আমি, যে এরা যেন ঠিকঠাকভাবে পড়াশোনা করে। আমি আমার সর্বোচ্চ দিয়েছিলাম ওখানে, সব সব দিয়ে দিয়েছি। মারও দিয়েছিলাম এদের, লাঠি তো পিটিয়েও ছিলাম। কোশ্চেন নাম্বার 32। দেখো এখানে 3 রয়েছে, 36 রয়েছে, এটা এটা ভালো করে বুঝবে এটা কি হবে। দেখো 3-এর সাথে এটা 36 হচ্ছে, মানে গুণিত 12 রয়েছে। ওকে, গুণিত 12 মানে এটা রয়েছে। তাহলে কোনো কিছুর সাথে গুণ হয়ে এটা হয়েছে, তাহলে আমি অ্যাকচুয়ালি 12 দিয়ে ভাগ করলে এটা পাবো, তো 12 দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাব। তাহলে 12 দেখে বলা উচিত কি হবে, কারণ 7 দিয়ে গেলে 7 × 84 এত কাছে আসবে না, এটা গেলে 3 × 36 বেশি হয়ে যায়, উত্তর এটাই হবে, তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, তো 12 × 1 = 12, 1 দিয়ে যাবে শোভো, এটাই অপশন নাম্বার বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফলের সাথে ঠিক একইভাবে সম্পর্কিত, ঠিক যেমন নাগাল্যান্ডের সাথে।
অবশ্যই এটা ক্যাপিটাল রয়েছে, মণিপুরের সাথে ইম্ফল ক্যাপিটাল রয়েছে এখানে, আর নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। ওকে, একটা প্রশ্ন এসেছিল নাকি এবার এনটিপিসিতে, যে ভালো করে বোঝে না, একটা স্টুডেন্ট ফোন করে বলছিল কয় তারিখে, যত 23 না 24 তারিখে এমন একটা প্রশ্ন এসেছিল, আমি তো অ্যানালিসিস করিনি, অ্যানালিসিস করলে অনেক কিছু আমার জানা ছিল। নাগাল্যান্ডে যে হর্নবিল ফেস্টিভ্যাল হয়, দেখো প্রথমত হর্নবিল ফেস্টিভ্যাল, আমি যদি জিকে পড়ানো শুরু করি না, সত্যি কথা বলছি খালি সময়টা আমি পাচ্ছি না, তাহলে বড় বড় টিচারদের করে দিতাম আমি, প্যান্ট গিলি করে দিতাম, সত্যি কথা বলছি, কারণ ব্যবসাটা বের করে দিতাম আমি। তো নাগাল্যান্ড রাজধানী হচ্ছে এখানে যে তোমার কোহিমা। তো নাগাল্যান্ডে যে ফেস্টিভ্যাল হয় হর্নবিল, এই হর্নবিলটা কোন জাতিদের মানে কোন ট্রাইবরা করে থাকে, এই হচ্ছে প্রশ্ন। আর আমাদের পিএসসি দেয় কি না, যে হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়, আর ওখানের প্রশ্ন হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল কোন প্রজাতি মানে ট্রাইবরা করে, অবশ্যই নাগারা করে থাকে, নাগারা। ঠিক আছে, চলো এই যে এই জিকেটা আমি করলাম, কত সুন্দর লাগলো না, এটা অন্যরকম ফিলিংস আসলো না তোমাদের? তো আসা উচিত, পড়ানোর একটা আছে, বোঝা গেছে, বলতে আমিও জানি না কি। 34 বলো। দেখো এখানে 23 রয়েছে, 529, 23-এর স্কোর হচ্ছে এখানে 529, 27 729, অপশন নাম্বার 4 হবে উত্তর এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, একটু তাড়াতাড়ি করে দিই এগুলো, হ্যাঁ এগুলো ওয়ান ওয়ার্ডের মধ্যেও পড়বে, তোমরা ইংলিশ যখন পড়বে, এক কথা যখন প্রকাশ তোমরা পড়ে থাকো, তখন এইগুলো পড়তে হয়, এইগুলো তোমাকে জানতে হয়, ঠিক আছে। বিভিন্ন তোমার জেন্ডার গুলো, বিভিন্ন সাউন্ড গুলো, এগুলো অনেক কিছু তোমাকে জানতে হবে ওয়ান ওয়ার্ডের মধ্যে। র্যাট যেখানে থাকে সেটাকে হোল বলে, গর্ত। হর্স যেখানে থাকে সেটাকে কি বলা হয় বলতে পারবে? স্ট্যাবেল। তো অপশন নাম্বার 4 হবে রাইট আনসার এখানে। ওকে নেক্সট, সোলজার ব্যাটেল ট্যাঙ্ক। সোলজার মানে সৈনিকরা, যুদ্ধের জন্য তৈরি মানে যেটা ইউজ করে সেটা হচ্ছে ব্যাটেল ট্যাঙ্কের। সোলজার আর ব্যাটেল ট্যাঙ্কের প্রয়োজন রয়েছে। আর যারা ফার্মার, যারা চাষিরা রয়েছে, ভালো করে বুঝবে, এখানে চাষিরা রয়েছে, চাষিরা ইউজ করে ট্রাক্টর। তো সেই অপশন নম্বর 4 হবে উত্তর এখানে। ওকে, 4 হবে রাইট আনসার। ওকে চলো, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, এটা বলে দাও পট করে। এটা সঠিক বিকল্পটি নির্বাচন করুন রয়েছে। এটা হচ্ছে স্কোয়ার রয়েছে, কার স্কোয়ার? এটা 19-এর। এটা ভাই কতর? এটা হচ্ছে তোমার 27, তাই তো? 27-এর। এটাও স্কোয়ার রয়েছে 29-এর, তাই স্কোয়ার থাকবে। তো আচ্ছা, এটা তো এই গল্প না, গল্প তো অন্য কিছু আছে এখানে। এখানে ঠিকই আছে, স্কোয়ারই থাকবে এখানে অ্যাকচুয়ালি। তাহলে 512 হচ্ছে 8-এর কিউব, কোনো নাম্বার স্কোয়ার নয়। 216 6-এর কিউব, 7-এর কিউব, এটা তো হবে না। তো এখানে উত্তর এটাই হবে, এখানে হচ্ছে 23-এর স্কোয়ার। তো অপশন ডি হবে উত্তর, ডি নট বি। উঞ্জিলা ভালো করে বোঝো, এগুলো কিউব রয়েছে, কিউব গুলো তো হবে না, এটা স্কোয়ার রয়েছে, তো এখানে স্কোয়ার একটাই রয়েছে, 23-এর স্কোয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 38 বলো। আচ্ছা, এখানে গ্যাপটা দেখাই বেস্ট হবে আমার মনে হয়, অন্য কিছু তুমি পাবে না। গ্যাপ যদি করি এখানে, দেখো 6 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, এটা 10 আর 9 19, আর আমার 1 4 5, 596-এর গ্যাপ রয়েছে। তাহলে 596-এর গ্যাপ, এটা একটু খোঁজার চেষ্টা করো। তার মানে অ্যাকচুয়ালি যোগ হয়ে যাবে এখানে, 596 অ্যাড করে দাও। 6-এর সাথে 13, হ্যাঁ হয়ে গেছে অ্যাকচুয়ালি, 9-কে 10 11, 6 হবে 2, 2600 13 হবে উত্তর কোথায়? হ্যাঁ অপশন নাম্বার বি হবে উত্তর, 2613। ঠিক আছে, 2613 একদমই তাই, কারণ এখান থেকে এটা অ্যাড করেছি আমি। তো এখান থেকে অ্যাড করো 2613 থেকে, এই ডিফারেন্স 596 করলে 217 হয়ে যায়, তাহলে উত্তর 2613 হবে। কোশ্চেন নাম্বার 39 বলো। ছিল মনে আমার এগুলো 3-4টা প্রশ্ন আমি ম্যারাথনে করিয়ে দিয়েছিলাম, আর যেহেতু প্রিভিয়াস ইয়ার, এগুলো সবই প্রিভিয়াস ইয়ার, তোমাদের আমি যা করাচ্ছি রেলের ব্যাচকে রেলের ব্যাচ হিসেবেই করাচ্ছি আমি প্রিভিয়াস ইয়ারগুলোই। সংক্রান্তি একটা হচ্ছে এখানে উৎসব অন্ধ্রপ্রদেশে, তাহলে উৎসবই খুঁজতে হবে কিন্তু এখানে। এখানে ভাংরা
যেমন ভাংরা এবং গিদ্ধা, ভাংরা পাঞ্জাবে পুরুষরা করে থাকে এবং গিদ্ধারা মহিলারা করে থাকে, এটা ড্যান্স, ঠিক আছে। কত্থক, এটাও তো তোমার এটা তো হবে না, কত্থকও তো উত্তরপ্রদেশে, মেনলি উত্তরপ্রদেশ বললে ভুল হবে, নর্থ ইন্ডিয়াতে, এটাও তোমার ড্যান্স হবে, ঠিক আছে। কত্থক যদি বলি আমরা, কত্থক বিরজু মহারাজ, সোম মহারাজ, লাচ্ছু মহারাজ, তার এইগুলো সবই হচ্ছে কত্থকের সঙ্গে জড়িত রয়েছে, তোমরা জানো। আরো অনেক কিছু রয়েছে, ভুলে গেছে এখন। আর ওনাম হচ্ছে, এটা হচ্ছে ফেস্টিভ্যাল, ওনাম হচ্ছে কেরালার রয়েছে, ঠিক আছে। এটা হবে অপশন নাম্বার 1 হবে উত্তর, সি নয়, এ হবে উত্তর, সঠিক উত্তর এখানে এ হবে। হ্যাঁ, ওনাম হচ্ছে কেরালার হবে এখানে, বোঝা গেছে। হ্যাঁ, ফেস্টিভ্যাল। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 40, বলো। করবো, সেমিনার করব এবং ওই দিকেই করবো, তোমাদের ওদিকেই করব। আগে দুর্গাপুরে যাই, দুর্গাপুর থেকে বাঁকুড়া যেতে সময় লাগে না, 1 ঘন্টার মতন সময় লাগে, ঠিক আছে, ওদিকে করব। এখানে দেখো বি রয়েছে 2, 3 5 প্লাস 3 এর কনসেপ্ট, এ 19 আর 3 করলে 22 হবে, ভি দিয়ে তো শুরু অবশ্যই হবে, এটা 5 4 9, তাহলে এখানে এ আর 4 5 করলে ই হবে, এখানে ভি ই দিয়ে শুরু হবে, ভি ই দিয়ে শুরু রয়েছে, তাহলে এই এই দুটো এমনি বাদ চলে গেল। তারপর এ প্লাস 5 এর কনসেপ্ট 9, 5 14, 14 বলতে এখানে এন হবে, তো এখানে এটাই রয়েছে এটা, ঠিক আছে। প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এগুলো দিয়ে গেছে কিন্তু, তো এখানে বি হবে উত্তর। চলো কোশ্চেন 41, ভাই স্যার জিকেটা শুরু করুন, করবো তো, কিন্তু কখন করব, দেখো সারাদিন 3-4টা করে ক্লাস, আর কি সম্ভব, মানে ক্লাস করলে তো হয় না, তার আগে এগুলোকে একটু দেখতে হয়, এগুলোকে সাজাতে হয়, সিলেক্ট করতে হয়, অনেক ব্যাপার আছে ভাই আমার, নাহলে তো আমি সারাদিনই পড়াতে পারবো, কোনো ব্যাপারই নেই। এগুলোকে সিলেক্ট করা থেকে শুরু করে এগুলোকে দিয়ে টাইপিং করানো, এগুলো চেক করা, অনেক ব্যাপার থাকে। সারাদিনে 3-4টা ক্লাস থেকে সব দিয়ে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা পড়াতেই চলে, তার আগে 2-3 ঘন্টা যায় এগুলো সব কিছু করতে, সিলেকশন থেকে শুরু করে, এবারে আর কখন করব, আমারও ইচ্ছা করে, বাট দেখা যাক। আচ্ছা, বাটার, মিল্ক থেকে বাটার তৈরি হয়, তাহলে অয়েল তৈরি হয় সিডস থেকে, এখানে অপশন নাম্বার 3 হবে রাইট আনসার, ঠিক আছে ভাই, 3 হবে উত্তর। অবশ্যই আমরা চেষ্টা করব, আমি আমি চেষ্টা করব, যারা র্যাঙ্কার্স রয়েছে সেখানে আমি তোমাদের পড়া ধরা অনেক কিছু চেষ্টা করব, ঠিক আছে। বলো দেখি এটা কে পারো। এখানে বলেছে একটা স্কুলে সর্বদা কি থাকে, বলো দেখি এটা কার কমন সেন্স কি রয়েছে, বলো, পট করে বলে দাও। এটা দেখি কে পারে, ভাবতে হবে একটু কিন্তু। দেখো, একটা হেডমাস্টার না হলেও একটা স্কুল চালানো সম্ভব, বিল্ডিং না থাকলেও গাছতলায় বসে স্কুল করানো সম্ভব, লাইব্রেরি না থাকলে স্কুল সম্ভব, কিন্তু সেই স্কুলে যদি শিক্ষকই না থাকে তাহলে সেই স্কুল কিন্তু আর স্কুল নয়। তো সেই হিসাবে এখানে অবশ্যই এখানে টিচার হবে রাইট আনসার, ঠিক আছে, টিচার উত্তর হচ্ছে এখানে। চলো ভাই, আজকে আর নেই, আমরা এনার্জি কমপ্লিট করলাম, প্রায় আমাদের 80% কিন্তু বেশি হয়ে গেছে। এবার কিছু কিছু চ্যাপ্টার রয়েছে, 3টের মতন চ্যাপ্টার রয়েছে যেটা বেশি একটু খাটতে হবে, ওই অ্যাকচুয়ালি ওই যুক্তি তর্কের মতন, ঠিক আছে। আর মোটামুটি আমরা প্রায় শেষের দিকে 6 থেকে 7টা চ্যাপ্টার যত সম্ভব রয়েছে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো। ওকে, 5টা 14 বাজে, 7টার সময় ম্যাথ হ্যাকারে, যেহেতু সকালে রিজিং হয়ে গেছে, আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক করাবো আমি। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্ক আজকে করিয়ে দেবো। চলো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে। একটু ঘুরে আসো আজকে, ঘুরে আসো, গ্রামে অনেকেই রথ হয়, এই হয়, তারপরে দেখা হচ্ছে একটু পরে। চলো ছুটি, টাটা। এ রাজীব, তোমার ভাই ইউটিউব চ্যানেল আছে, ম্যাথ প্রমোশন করে দাও ওটা শর্টসের মাধ্যমে।